নে রে, আর কতক্ষণ মাছ ধরবি? সেই 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, একটাও তো মাছ উঠলোই না, তারপরে আবার মশাতেও 12টা বাজে দিচ্ছে। এত তাড়া কিসের তোর? এত কষ্ট করে বসিটা কিনলাম, দুটো মাছ না পেলে হয় নাকি? এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে। চল চল বাড়ির দিকে যাই, না হলে আমার মা আবার বকা দেবে রে। তোর তাড়া থাকলে তুই চল যা, আমি পরে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই থাক গিয়ে, আমি গেলাম বাড়ির দিকে। যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে। আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো। মাছ টাছ কিছু নেই, ফালতু ফালতু বসে আছি। ফালতু এতক্ষণ বসে না থেকে কেউ তোর সাথে চলে গেলেই ভালো হতো। কেলে বালা, এতক্ষণে একটাও মাছ পেলাম না, আর উনি মাছ নিবে? আমাকে একটা মাছ দে, না দিয়ে তোকে আমি যেতে দেবো না। কি বাবা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তা দাঁড়িয়ে থাকবো না তো কি করব? দাদু ভাই সেই বিকাল বেলায় বেরিয়েছে, এত রাত হয়ে গেল এখনো তো বাড়ি আসেনি। কি বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি? তুমি কোনো খোঁজ নিয়ে দেখোনি ও কোথায় গেছে? আমি আর কি খোঁজ নেব? তোর মা বললো ওনাকে বিকাল বেলায় কেউটের সাথে বেরিয়েছে। এইদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো, এখনো তো বাড়ি আসার নামই নেই। এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা, এত বাদরামি করলে হয় নাকি? আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি কেউটের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখ কোথায় আছে, আর যেখানে পাবি কান ধরে বাড়িতে নিয়ে আসবি। তারপর আমিও দেখছি ওর কি করতে হয়। বন্ধুরা, তোমরা কি অনেকদিন ধরে গেম খেলছো? এটা থেকে আসলে কি কোনো লাভ হচ্ছে? ভাবো, তোমরা যদি গেম খেলার মাধ্যমে তোমাদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নিতে পারো তাহলে কেমন হয়? অবিশ্বাস্য মনে হলো ক্রিকেক্সের মাধ্যমে এখন এটি বাস্তব। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র 500 টাকা ডিপোজিট করে জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার 11,000 টাকা পর্যন্ত। অ্যাপ রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলেই পেয়ে যাবে 50টি ফ্রি স্পিন। মাত্র 500 টাকা ডিপোজিট করো আর ইনস্ট্যান্ট পেয়ে যাও 300 টাকা বোনাস। এছাড়াও জন্মদিনে পাবে বিশেষ চমক 1000 টাকা বোনাস। ক্রিকেক্সে গেম খেলো এবং যেত আকর্ষণীয় পুরস্কার গুগল পিক্সেল 9 প্রো, এসএল নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3, আরো অনেক কিছু। এখানে খুব দ্রুত নিরাপদ লেনদেন, বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট এবং ভারত থেকে ফোনপে, গুগল পে এবং ইউপিআই এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট ও উইথড্রল করো। তো দেরি কিসের? পিন কমেন্ট থেকে ক্রিকেক্স রেজিস্টার করো এবং উপার্জনের যাত্রা শুরু করো। কেউটে, এ কেউটে, এই কে গো? এই যে আমি বৌদি, ফাটার বাবা। এ কি এত রাত্রিবেলায় হঠাৎ? কিছু হয়েছে নাকি? এই মানে বৌদি ফাটা আছে এখানে? ও মা, সে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে? কেন বাড়ি যায়নি? আর বলো না বৌদি, সেই বিকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। কেউটেকে একটু ডেকে দাও না, ওর কাছে শুনে দেখি কোথায় গেছে। এই কেউটে, এই দেখ ফুটু কাকা ডাকছে। এমা, কাকা তুমি এখানে? এ কেউটে, ফাটা কোথায় রে জানিস? এত রাত হয়ে গেল, ও তো এখনো বাড়ি ফেরেনি। এ মা, এ কি বলছি কি কাকা, ফাটা এখনো বাড়ি ফেরেনি? হ্যাঁ, এখনো বাড়ি ফেরেনি। তুই আর ফাটা নাকি দুপুরবেলায় বেরিয়েছিলিস, ও কোথায় জানিস? এ নাগু কাকা, মাইরি বলছি, আমি জানি না। দুপুরবেলার দিকে আমি আর ফাটা ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম, বুঝলে তো। আমি আর ফাটা একসাথেই ছিলাম, কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম, কিন্তু ও গেল না। ও বললো ও আরো দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে, আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তারপরে তো আমার সাথে আর ফাটার দেখা হয়নি গো কাকা। তাহলে এত রাতে ফাটা গেল কোথায়? এই কাকা, তুমি আমাকে ভুল বুঝো না কাকা। আমি যদি এরকম আগের থেকে জানতাম আমি ফাটাকে ছেড়ে আসতাম না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, বুঝলি। ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাত্রেবেলা কোথায় গেল। কিরে, এতক্ষণ কোথায় ছিলিস তুই? কোথায় আর থাকবো, ফাটাকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছিলাম। তুই ফাটাকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছিস, আর ও তো সেই কখন বাড়ি চলে এসছে। কে?
ফাটা বাড়ি চলে এসছে? হ্যাঁ, তখন তুইও বেরোলি আর ও ঢুকলো। কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস, আমার একটা কথার কোনো উত্তর দিল না। ওর উত্তর আমি দেওয়াচ্ছি। ও কোথায় গো? কোথায় আবার থাকবে, দেখি রান্নাঘরে খাচ্ছে মনে হয়। দাঁড়াও, ওর খাওয়া আমি বের করছি। তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলিস রে? দিন দিন তুই কি শুরু করেছিস? কেউ কিছু বলে না বলে পুরো মাথায় উঠে গেছিস। হ্যাঁ, কোথায় ছিলিস তুই? আরে ছাড়ো না, সারাদিন ছেলেটা কিছু খায়নি, কেবল খেতে বসেছে। ওর খাওয়া আমি জন্মের মতন বের করবো, বুঝলো তো? কিরে, আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি না, কোথায় ছিলিস তুই? দেখেছো তো, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি আর ও সেটারও উত্তর দিচ্ছে না। এইসব ছেলে পেলেকে না বেড়ে গলায় পাড়া মেরে খাওয়ানো উচিত, তাহলে এদের শিক্ষা হবে। দাঁড়া, যত পারবি গিলে নে, একবার সকালটা হোক, তারপরে তোর ব্যবস্থা করছি। বৌমা, ও বৌমা, হ্যাঁ বাবা। এই বাজারটা নিয়ে যাও। এই নাও বাজারটা ধরো, আর তোমার মাকে একটু ডাকো, তোমার মার সাথে আমার একটু কথা আছে। মা তো কলপারে বাসন মাজছে, হয়ে গেলেই পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। আর দাদু ভাই কোথায়, ওকে ঘুম থেকে উঠেছে? ফাটা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় যেন গেল, আমাকে তো বলেও গেল না। তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসাও করলে না? এমনিতেই দাদু ভাইয়ের মতি গতি আমার খুব একটা ভাল লাগছে না, কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা শোনো, দাদু ভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও, ওর সাথে আমার একটু কথা আছে। আচ্ছা বাবা, ঠিক আছে। কি বলছিস কি রে ফুটো, ফাটা কালকে মাঝ রাত্রেবেলায় বাড়ি এসছে? হ্যাঁ, তা নয় তো কি আমি মিথ্যা বলছি নাকি? কালকে রাত্রেবেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি, জানিস? আরে ফুটো, তুই একা একা কেন গেলি? আমাকে ডাকতে পারতিস তো। আমি যে জেলায় পড়েছি তোদেরকে আর কতই বা ডাকবো। হ্যাঁ, তারপর কি হলো? ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও অত রাত পর্যন্ত কোথায় ছিল? আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে। রাত্রেবেলায় সে কেউটের বাড়িতেও গেছিলাম, কেউটেতে বললো বিকালবেলায় ওরা একসাথে ছিল। তারপরে ফাটা কোথায় গেছে জানি না। তারপর দেখি সেই মাঝ রাত্রেবেলায় বাড়ি এসছে। আমি 100 বার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস, কিন্তু ঢ্যামনাটা একটা কথার কোনো উত্তর দিল না, জানিস? আচ্ছা, খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাজে সঙ্গে পড়েনি তো? এই যে কারোর সাথে কোনো কথা না বলা, তারপরে মাঝ রাত্রে বেলায় বাড়ি আসা, এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে ফুটো। হ্যাঁ রে ফুটো, ও পল্টুদা কিন্তু এটা একদম ঠিকই বলেছে। ফাটা কোথায় যাচ্ছে, কি করছে, এইসব বিষয়ে একটু খোঁজ খবর নে, বুঝলি? হ্যাঁ, শুধু খোঁজ খবর নিলেই হবে না, আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ, বুঝলি? অল্প বয়স তো, তাই এখন থেকে একটু নজরে রাখ, পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না। হ্যাঁ ঠিকই বলেছিস, আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো। ফাটাকে একটু চোখে চোখে রাখ, বুঝলি? অল্প বয়স তো, তাই এখন থেকে একটু নজরে রাখ, পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না। দাঁড়া, রাত্রেবেলায় কোথায় যায় আজকে আমি দেখছি। ব্যাপারটা কি হলো? ফাটাই রাত্রেবেলায় ফাঁকা জায়গায় কেন আসলো, আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পড়লো, কিছুই তো বুঝতে পারছি না। এটা কি, এটা কি হলো? আমি কি দেখে ফেললাম, আমি কি দেখে ফেললাম?